ধন্যবাদ পৃথিবীর যেখানে বসে ভিডিওটি দেখছেন। আজকে বিশেষ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এত সময় ভিডিওর থাম্বনেলে দেখেছেন, ঠিক দেখেছেন। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে কবিরাজি শিক্ষা করার যে কিছু নিয়ম। কোন কোন নিয়ম আপনারা খেয়াল করলে আপনারা একজন পরিপূর্ণ কবিরাজ হতে পারবেন বা তান্ত্রিক হতে পারবেন, সে বিষয়ে আপনাদেরকে স্পষ্ট করে বলে দেব আজকে এই ভিডিওর মাঝে। ভিডিওটি যদি কি স্কিপ করেন আপনাদের মতভেদ, আর যদি কিছু শিক্ষা নিতে চান তাহলে অবশ্যই ধৈর্য সহকারে কথা শুনে যাবেন। তো বন্ধুরা, কথা আমি বাড়াবো না, সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে আলোচনাগুলো করব। কিন্তু এই সংক্ষিপ্ত মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের সাথে দুটি কথা বলতে হয়। সেটি হলো, অনেকেই প্রশ্ন করেন যে গুরুজি, এই মন্ত্র দিয়া কাজ করলে কি কাজ হবে? অনেকে প্রশ্ন করেন এই যন্ত্র দিয়ে কাজ করলে কি কাজ হবে? অনেকে বলেন যে আমি তো এই মন্ত্র দিয়ে কাজ করেছি, কাজ হচ্ছে না। আবার অনেকেই বলেন এই মন্ত্র দিয়ে আমি কাজ করতেছি, আমার কাজ খুব সুন্দরভাবে হচ্ছে। একই মন্ত্র, একজনের কাজ হচ্ছে, একজনের কাজ হচ্ছে না। আবার অনেকেই বলেন যে গুরুজি, ছোট যারা কিছু কবিরাজ আছেন আমার শিষ্য, তারা বলেন যে গুরুজি, আপনার চ্যানেলে দেওয়া একাধিক মন্ত্র দিয়ে কাজ করে আমি খুব সফলতা অর্জন করতে যাচ্ছি এবং মানুষকে দিচ্ছে, মানুষ উপকার হচ্ছে, খুব ভালো লাগে। তো বলুন তো, একই জিনিস দিয়ে কেউ কাজ করলে হচ্ছে, কারোটা হচ্ছে না। এখন কেন হচ্ছে না আপনার কাজ? আপনার সমস্যা কোথায়? আপনিও মানুষ, সেও মানুষ। তাহলে ওনার কাজ হচ্ছে, আপনার কাজ হচ্ছে না, একটাই মন্ত্র। এর বিস্তারিত বিষয়টা কি, কারণটা কি, তাই না? এটা আপনার মনের ভিতরে কি এটা আগ্রহ আছে না জানার জন্য? অবশ্যই আগ্রহ আছে যে এটার কারণটা কি। একই মন্ত্র দিয়ে আরেকজনে কাজ করলে হয়, আপনি কাজ করলে হয় না। সেই জিনিসটি আজকে প্রকাশ করব যে কেন আপনার কাজ হয় না, আরেকজনের কাজ হয়। তো এই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু স্কিপ করবেন না। ভিডিও স্কিপ করলে কিন্তু আপনারা ঠকে যাবেন। তো সেই মূল আলোচনায় চলে যাব। আলোচনায় যাওয়ার আগে তো আরেকটা কথা বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলছি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, 5 টাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। কারণ আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চারণ, মারণ থেকে শুরু করে পাওয়ারফুল সাধনাগুলো, পাওয়ারফুল ভিডিওগুলো আমি আপলোড করে থাকি। যে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আশা করি কথাগুলি ভালো লাগবে। তো আজকের এই ভিডিওর প্রথম বিষয় যেটা, কেন আপনার দ্বারা কাজ হচ্ছে না, অন্যের দ্বারা হচ্ছে একই মন্ত্রে, সে বিষয়। প্রথম বিষয়, আপনার দ্বারা কাজ হচ্ছে না এই জন্য আপনি মিথ্যা কথা বলেন না তো? আপনি কি মিথ্যা কথা ছেড়ে দিয়েছেন? মিথ্যা কথা বলা ছেড়ে দিতে পারছেন? অবশ্যই আপনি মিথ্যা কথা বলা ছাড়তে পারেননি, এজন্য আপনার দ্বারা কাজ হচ্ছে না। আপনি তান্ত্রিক হতে হলে, কবিরাজ হতে হলে মিথ্যা কথা সর্বপ্রথম বলা বন্ধ করতে হবে আপনার। এখন এই ভিডিও ছেড়ে অনেকে চলে যাবেন, দূর, এগুলো সম্ভব নাকি, তাই না? অসুবিধা নাই, শিক্ষা কিন্তু পেলেন না কিছু। নাম্বার 2, আপনার পিতা আছে বা মাতা আছে, বা পিতা মাতা নেই, বা একজন আছে একজন নেই। পিতা মাতাকে ভক্তি সহকারে শ্রদ্ধা করেন তো? তাকে সালাম করেন তো? আপনি আপনার ইষ্ট দেবতার পূজা করেন না? আপনি আপনার মাতা পিতার পূজা করেন তো? মাতা পিতাকে ভক্তি শ্রদ্ধা করেন তো? যদি না করেন, আপনার দ্বারা কাজ হবে না। আপনার পিতামাতা জীবিত নেই, কিন্তু প্রার্থনা তাদের জন্য করতে হবে। আপনি যে কাজে বসছেন, আপনি যখন গুরুমন্ত্র জপ করলেন, তখন মাতা পিতার সংকল্প করতে হবে, তাদের কাছ থেকেও আপনার প্রার্থনার মাধ্যমে অনুমতি নিতে হবে। এটা গেল নাম্বার 2। এবার আসেন নাম্বার 3। আপনি অন্যায়ভাবে যদি মনে করেন একটি কাজ করতে সময় লাগবে অল্প একটু, আপনার 50 টাকা খরচ হবে না, বা আপনার সর্বোচ্চ 100 টাকা খরচ হইতে পারে, এই কাজটি অন্য একজনকে করে দিয়ে আপনি তার কাছ থেকে 5,000 টাকা নিলেন, সম্পূর্ণ অপরাধ। অন্যায়ভাবে রোজগার করলেন আপনি। সেই অন্যায়ভাবে যদি এভাবে রোজগার করেন পয়সা, আপনার মাধ্যম দিয়ে তন্ত্রক্রিয়া কাজ হবে না।
এবার নাম্বার 4, আপনি যদি মনে করেন অন্যায়ভাবে আমার চ্যানেলে দেওয়া তন্ত্রমন্ত্র খাটাইয়া অন্যায় কাজ করতে যান, খারাপ কাজ করতে যান, সে কাজ হবে না। গেল না? এবার নাম্বার 5, আপনি যদি ওস্তাদ বা গুরুকে সম্মান করতে না জানেন, তাকে শ্রদ্ধা করতে না জানেন, তার প্রতি ভক্তি বিশ্বাস আনতে না পারেন, আপনার দ্বারা কাজ হবে না। এবার আসেন নাম্বার 6, আপনি প্রত্যেকটি মন্ত্র আপনি পাঠ করবেন। পাঠ করার সময় সৃষ্টিকর্তাকে, যেমন মুসলিম যারা আছেন তারা বিসমিল্লাহ শব্দ সাথে উচ্চারণ করবেন, বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন, বা অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছেন তারা ওম শব্দ পাঠ করবেন শুরুতে, ঠিক আছে? এর থেকে মন্ত্র পাঠ করা শুরু করবেন ওম যুক্ত করে। তো এই ওম যুক্ত আপনার প্রত্যেকবার করার দরকার নেই, আপনি একটা মন্ত্রতে মাত্র 7 বার ওম যুক্ত করলেই হবে। ওম যোগ করো। আবার যারা বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। এটা যদি নিয়ম আপনি সঠিক পালন করতে না পারেন, কাজ হবে না। এবং আপনার সৃষ্টিকর্তার উপরে অগাধ বিশ্বাসের প্রয়োজন, এবং সৃষ্টিকর্তার যারা দূত আছেন, যেমন ইসলামে বলা হয় নবী, রাসূল, পীর, পয়গম্বর যারা আছেন তাদের প্রতি অগাধ একটা বিশ্বাস আপনার প্রয়োজন। এবং সনাতন ধর্ম অবলম্বী যারা আছেন তাদের ভিতর দেব দেবতা যেখানে আছেন তাদের প্রতি অগাধ একটা বিশ্বাস আনার প্রয়োজন। তখনই আপনার মাধ্যম দিয়ে কাজ হবে। এই বিশ্বাসটা না থাকলে কাজ হবে না। এবং নাম্বার 8, আপনার সব সময় দেহটাকে পবিত্র রাখতে হবে, পাক পবিত্রভাবে আপনার চলতে হবে, তাহলেও আপনার দ্বারা কাজ হবে। অপবিত্র থাকলে আপনার মাধ্যম দিয়ে কোনো কাজ হবে না। আর নাম্বার 9, আপনি আবারও বলছি, অন্যায়ভাবে মন্ত্র খাটাইলে মন্ত্রে কোনো কাজ করবে না, এবং কারণ এতে সৃষ্টিকর্তা রাজি থাকেন না, খুশি থাকেন না। এইটাই আপনার হিতে বিপরীত হবে, আপনার হবে ক্ষতি। নাম্বার 10, ওই যে বলি প্রত্যেকটা বারে আমি বলি রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া মন্ত্রকে মুখস্থ করবেন না, এবং আমার এই মন্ত্র দিয়ে কাজও করবেন না। এবার আসেন নাম্বার 11, কোনো মন্ত্র, এটি একটা গুপ্ত জিনিস, কিন্তু মন্ত্র ছাগলের পাশে বসে পাঠ করবেন না, ছাগলের ঘরের পাশে বসে পাঠ করবেন না। আপনার মন্ত্র শব্দ যদি ছাগল শুনে আপনার মন্ত্রে কাজ করবে না। নাম্বার 12, সাপে কাটা রোগী যখন আপনি জানতে যাবেন, এই ব্যাপারে কোনো টাকা পয়সা আপনি খাইতে পারবেন না। যত দূর বাড়ি হোক, কানে শুনলে আপনার সেখানে যাইতে হবে। আর সাপে কাটা রোগীর বিষয় কোনো বৃহস্পতিবার আর রবিবার নাই, প্রতিনিয়তই আপনি এই কাজটি করতে পারবেন, চিকিৎসাটি করতে পারবেন। কথা বুঝতে পারছেন তো? এবার নাম্বার 13, ওই একই নিয়ম, সাপে কাটা রোগী দেখে কোনো টাকা পয়সা খাওয়া যাবে না, নিঃস্বার্থে কাজ করতে হবে মনোযোগ দিয়ে। নাম্বার 14, তো মন্ত্রগুলি সম্পন্ন নিজের অন্তরে বিশ্বাস রাখতে হবে যে এই মন্ত্রে আমার কাজ হবে, আমি যে কাজ করব সে কাজে সফলতা আসবে, তাহলেই আপনার মাধ্যম দিয়ে কাজ হবে, কোনো ভুল হবে না। এবার নাম্বার 15, গাছগাছরা এগুলো আগে চিনতে হবে। আপনি গাছগাছরা চিনেন না, আপনি কিভাবে কাজ করবেন বলুন তো? কাজ কি আপনার দ্বারা হবে? গাছগাছরা চিনে সঠিক গাছগাছরা দিয়ে কাজ করলেই আপনার সফলতা আসবে। নাম্বার 16, সর্বশেষ যে বিষয়টা, আপনি হিন্দু হন, মুসলমান হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, আপনার মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, হিংসা অহংকার থাকবে না, আত্ম অহংকারের কিছু আপনার ভিতরে থাকবে না। আপনি সাধারণ একজন মানুষ, এইটা মনে করেই একাগ্রতা এবং বিশ্বাস সাথে রেখে আপনি যদি পরিপূর্ণতার সাথে কাজ করতে পারেন, পরিপূর্ণ একজন তান্ত্রিক বা কবিরাজ আপনি হতে পারবেন। এই 16টা শর্ত যদি মেনে কাজ করতে পারেন, তাহলে আপনার মাধ্যম দিয়ে কাজ হবে, না হলে হবে না। তো আশা করি আমার এই কথাগুলো অনেকের ভালো লাগবে না, অনেকের ভালো লাগতেও পারে। যদি আপনাদের এই কথাগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন। তো আমি আপনাদের জন্য অনেক কিছু নিয়ে
প্রস্তুত আছি আপনাদের দেওয়ার জন্য, কিন্তু আপনাদের ভালোবাসা, আপনাদের কথা, আপনাদের মূল্যবান মতামতের উপরে আমি একটু একটু করে সবকিছু দিতেছি। তো বন্ধুরা, কথা বাড়াবো না, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। জয় গুরু।